ক্ষমা চাইলি টাকা আনতে পাঠিয়েছি ক্ষমা পড়েছে আমি টাকাটা শোন বাবা এত টাকা পেলি কোথায় বাবার ইনকাম করেছে ইনকাম করেছে তাই শোনো গিন্নি এ অন্য কারণে হয়েছে আমার ছেলে সেই শিক্ষায় দীক্ষায় মানুষ হয়েছে সারা ভারতবর্ষের বুকে শুধু অধীর মণ্ডল বলে প্রত্যেকটা মানুষের চোখের নয়নমণি এমনকি পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকেই জানে বাবা আমার টাকা নিয়েছিস বাবা তাই যদি হয় আমার ছেলে বুদ্ধিমান টাকা নিয়ে এসেছে আমি বাজারে যাব খাসির মাংস নিয়ে এসে একই সঙ্গে রান্না করে খুঁজো গলা লাগছে শোন বাবা গলাটা খুব চেনা চেনা লাগছে আমার মনে হচ্ছে আমার ছেলে টাকা নিয়ে এসেছে এইবার পাড়ার লোকের ধার চাইতে চলেছে আমি ধার দিতে পারবো না কে বলবো 5,000 টাকা দাও কে বলবো 2,000 টাকা দাও লুকিয়ে রাখো টাকা যেন কেউ জানতে না পারে যা বাবা দেখাই তো বাবা দেখাই তো কে ডাকছে বারবার ডাকছে যাতো যাচ্ছে বলে খুঁজো বলু বাবা আমি বাইরে দাঁড়িয়ে আছি ঘরের ভেতর কার সঙ্গে কথা বলছি রে বলু ঘরে মা বাবা কি হয়েছে মা বাবা আরে তো মা বাবা তো মরে গেছে মা বাবা কি বলছে মা বাবা ভূত হয়েছে আরে ভূত হয়ে গেছে কি বাবা ওরে আমার টাকা আসছে না আসছে না তোরা যা শোন তোরা যা ও তোর বন্ধু বাবা এসেছে হ্যাঁ ঠিক আছে বাবা দেখছি আমি দরজা খুলে দেখছি কে তাড়াতাড়ি যাও দিন পড়েছে বলো বাবা ভূত বলো আরে বন্ধু হ্যাঁ বুকে থুই দিলে তোমাকে বুকে দিলে বললাম মোরা বাড়ি যাচ্ছে জানলার কাছিটা আমার কোমরে বেঁধে দে যা বন্দিনী যা আমাকে কাঁদছে দেখো এই দেখো তোমার বন্ধু এসেছে হ্যাঁ আমরা অনেকদিন যাওয়া আসা করিনি রাগ হয়ে গেছে আমার একমাত্র ছেলেকে খুব ওরা ভালোবাসে ছেলের মতন ভালোবাসে তা আমার খুদো যদি ওর বন্ধু বাবাকে ডাকে নিশ্চয় আসবে বাবা ডাক বাবা খুদো বল বাবা এসো না বল বাবা এসো না হারামজাদা ছেলে ওরম করে ডাকে এসো না কিভাবে ডাকবো এবার কোন ডাকারে কিভাবে ডাকবো আদর করে যত্র করে সুন্দর ভাবে ডাক এই দেখ এরকম করে ডাকবি বন্ধু বাবা এসো 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 আমার বাবা বার করছে শোন তোর ডাকা আসছে আমি দেখছি আরে কি ব্যাপার কি বাড়ি দূর এসে তো আমার ছেলে ডাকছে একমাত্র ছেলে আর তুমি আসার নাম নাই কি হয়েছে কি ঢঙ্গি ঢং করছিস দানা বিষ খেয়ে জলদি পুড়িয়ে মরেছ কেমন হয়েছে পুষ করা হয়েছে দোষ হয়ে ছেলের মাথাটা খেতে পারছে না রক্ত খেতে পারছে না রক্ত খাওয়ার জন্য সেই লক্ষ্যগুলো কুকু গেছে হ্যাঁ এই যে আজ বাজে কত বলো না বন্ধু হও বলে আমার ছেলে রক্ত আমি খেতে পারছি না ছেলে মাথা খেতে ডাকিনি ঝুঁকিনি ডাকিনি বাবা ডাকিনি মা ঝুঁকিনি ডাকিনি ঝুঁকিনি তাকাইছে দেখ পেট তার মতো তাকাইছে রেগে গেছে তোমরা ভূত না আরে কে বলেছে আমরা ভূত ঠিক আছে ভূত যদি না হয়ে থাকো হ্যাঁ আমি শুনেছি ভূতে কোনো সময় মুখে হরি নাম নাই না একটা হরি নাম করে শোনাও দেখি হরির গোষ্ঠী বিচে দেবো বাবা হরির গোষ্ঠী বিচে দেবে পালিয়েছো আরে এক্ষুনি হরি নাম করে শুনিয়ে দেবো হরে কৃষ্ণ আরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভূত আমাদের ঘরে দিন রাত ঘরে পর পরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
খানি বিশ্বাস হচ্ছে। হ্যাঁ ওই আর একটা ভালো পদ্মা বলি কীর্তন করে দেখি। পদ্ম ছিঁড়ে নিয়েছো কেন? কি বলছো তুমি? হ্যাঁ? বলছি পদ্মা মদ্দা ছিঁড়ে দেবে পারলি। বন্ধু বাবা ভূত। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওরে জয় রাধে রাধে এইবার বলবা গাতে মানে মানে কে কে বলো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ বলো রে। আরে জয় রাধে রাধে জয় দিদাই হরি বল হরি বল গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে বন্ধুরে, আমি জানি। এ বন্ধু বন্ধুদের সঙ্গে গোলাগুলি করছে না, ফিটি সেন্টারে খিচুড়ি খাচ্ছ? হ্যাঁ আরে বন্ধু আমাদের দেখে পালাচ্ছিলে কেন? আরে বন্ধুরে, তোমাদের নিয়ে ভয় কি সাথে খাচ্ছিলাম দেখে। কেন? ওই তোমার গুণধর ছেলে হ্যাঁ করেছে আর আমি দাদা কীর্তি দেখো। কি 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 আর করেছে? আজকে আমাদের বাড়ি গিয়েছিল। আচ্ছা খাদ্য মাটি পরি চলে গিয়েছে। খাবি? কেন বাবা খাতি পড়েছিলি কেন? সে তো ভনমুট খেয়েছো দাও। চপ হারাম দাদা, ওই খাদ্য পরি চলে হ্যাঁ গিয়েছে, খাতি পড়েছিল। কান্নাকাটি করছে। হ্যাঁ আর আরে আমরা খুঁজো তো মা বাবা ভালো, তো বলছি ভালো থাকে খাদি পরি। বলছে মা বাবা দুজনাতে ঝড়া খেয়ে ঝড় করে দানা বিষ খেয়ে অপমৃত্যু মরে গেল বন্ধু বাবা গো। আয় হায় হায় গো আমরা ওরে যে মা বাবা ছেলেকে দেখে না তারা মোরাই বটে গো। ওকে কি ছেলে পেটে ধরেছিলাম গো। হায় 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 গো বলছি। যদি জানতাম এরম ছেলে আমার পেটে আসবে আমি তার আগে পেটে আগুন লাগিয়ে দিতাম। আর এই ছেলে হওয়ার পর ওই এতটুকু ঘরে নুন চাপা দিয়ে মেরে দিতাম গো। বন্ধু বলছে মা বাবা তো আমি ঠাকুরকে দেখেছি, 113 দোষ হয়েছে, 113 বুঝ করে হয়ে গেছে, ভূত হয়ে গেছে। হ্যাঁ। এবার ভোজ ভাত করতে হবে, বাবা তো টাকা পয়সা রেখে যায় না। হ্যাঁ। বন্ধু বাবা আমাকে 50,000 টাকা দিতে হবে, বাবা কান কাটরি সব নামাইতে হবে। হ্যাঁ 50,000 টাকা দিয়েছি, সেই টাকা নিয়ে এসে তোমার দেয় না। হ্যাঁ দিয়েছে তো। এই তো বন্ধু দেবা বলছে ভূত হয়েছে, আমাকে খুব জ্বলাইছে, সাথে হয়ে গেছে। টাকা দেখাই না। আরে ভাই টাকা মাকা দিতে হবে না, যে টাকা আমি ছেলেকে দিয়েছি সেই টাকা বানিয়ে দেবো। বন্ধু আবার নাকি নাকি এরকম কাজ করবি না। কি দরকার? টাকা চাইলে আমাকে বন্ধুয়া দিয়ে দিলাম, তোমরা বেচা চাইলে দেখি শান্তি। বন্ধু না বন্ধু না, এই টাকা আমরা নিতে পারবো না। হাজার মানে আমার ছেলে হলেও সে অন্যায় করেছে, টাকাটা নিয়ে তুমি যাও, তারপরে আমি আমার ছেলেকে দেখছি। যে টাকা আমার ছেলেকে দিয়েছি সেই টাকা আমি আমার ফেরত দিয়ে যাবো। আমি বেশি তোমরা ভালো আছে, বেচা চাই দেখি শান্তি। বন্ধু রে আবার এসো, আজকে মাথা ঠিক নেই বন্ধু, কিছু মনে করো না। আমার ছেলে আমাকে জানতে বেরো দিয়েছে। হ্যাঁ হারামজাদা ছেলে, বেরো, বেরো ঘর থেকে বেরো এই! ছেলে। হারাম জাদা ছোট লোকের বাচ্চা, শুয়োরের বাচ্চা, ইঁদুরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, কুকুরের বাচ্চা। টাকা আনতে বলেছ কি করে আনলাম দেখা দরকার নেই। তাই বলে এইভাবে চিটিংগিরি করে এটা তুই তো- চিটিং বাজি করছিস, এই দুদিন পর ব্যাংক ডাকাতি করবি। বেরোতে পারতি হ্যাঁ না, তোর তো মরেই নাই রে। এইটা মা বাবাকে মেরে দিয়ে টাকা আনবি। এটা টাকা তো নিতে। ও গো বাড়ি করো গো, আমি দেখতে এই, বেরো বাড়ি থেকে, বেরো। আজ থেকে এই বাড়িতে ঢুকবি না, এই বাড়িতে কোনোদিনই আসবি না। বেরিয়ে যাবো বাড়ি থেকে। কেন তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। তুমি মরে গেলে আমি আসবো না। ওরে আসতে হবে না, দরকার নাই, দরকার নাই, যা বেরিয়ে যা। আমি তুমি মরে গেলে মুখে আগুন দেবো না। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দাঁড়িয়ে কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ গো, দাঁড়িয়ে। শুনেছো? তোমার গৌরধার ছেলের কথা শোনো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মরে গেলাম, ও মুখে আগুন দেবে না, দাঁড়িন দাঁড়িন আমার মুখে মুখটা দেবেন। তোর বাবার মুখে মুছে দিবি তুই? আমার হ্যাঁ, মুখ- বেরো। আমার মুখ সস্তা নাকি? ওরে তুই বেরো রে। আমি ওর মুখে দেবো। চলো চলো